এখানে হলো সভাপতি হওয়ার জন্য ওনার দায়িত্বটা এবং প্রধানমন্ত্রীর দায়িত্বটা সালাউদ্দিন ভাই পালন করছেন। এবং পরবর্তীতে সালাউদ্দিন আরেকটা বক্তব্য দিলেন যে ঠিক আছে, তাহলে হলো আমরা সীমান্ত হলে কাঁটাতারে বেড়া নির্মাণ করব। সবিনয়ে আমি সালাউদ্দিন ভাইয়ের কাছে প্রশ্ন রাখতে চাই, ভারত কাঁটাতার নির্মাণ করেছে, আপনিও যদি কাঁটাতার নির্মাণ করেন তাহলে কি সীমান্তের সমস্যার সমাধান হবে? আমি মনে করি যে, বা আমরা মনে করি যে এই সমস্যার সমাধান হবে না। আমাদের এখানে তিনটা বিষয় লক্ষ্য রাখতে হবে। একটা হলো রাজনৈতিক, আরেকটা হলো অর্থনৈতিক, আরেকটা হলো সাংস্কৃতিক। আমরা যদি পলিটিক্যালি বা জিওগ্রাফিক্যালি আমাদের সীমান্ত দেখি, তাহলে যেই ম্যাপটা আমাদের সামনে সর্বক্ষেত্রে অঙ্কিত হয় ক্লাসের ওয়ানের বাচ্চা থেকে একদম ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত, সেই ম্যাপটা আমাদের জিওগ্রাফিক্যালি ম্যাপ। এবং আমরা বলি না আমাদের এই ম্যাপের বাহিরে আরো বড় অংশ জুড়ে আমাদের ম্যাপের সাথে আমরা এড করে দিব। কিন্তু আমরা সাংস্কৃতিকগত ভাবে বলেছি যে এখানে আমাদের পশ্চিমবঙ্গের সাথেও যোগাযোগ রয়েছে, আমাদের হলো এখানে সেভেন সিস্টার যে অঙ্গরাজ্যগুলো রয়েছে সেখানে যোগাযোগ রয়েছে। কারণ সেখানে আমরা ভাষা, খাদ্যাভ্যাস থেকে শুরু করে অনেক কিছু হলো আমাদের মিলনের জায়গা রয়েছে। সেজন্য আমরা যদি সাংস্কৃতিক ভাবে আমাদের বাংলাদেশের সীমানা কতটুকু এটা যদি বলি, যেখানে বাঙালি ডায়াসপোরা রয়েছে পুরো বিশ্ব জুড়ে, সেখানে হলো সাংস্কৃতিক ভাবে হলো আমাদের সীমানা। অর্থনৈতিক ভাবে যদি আমরা বলি, যতটুকু বিশ্ব জুড়ে যেখানে যেখানে বাংলাদেশিরা রয়েছে, বাঙালি ডায়াসপোরারা রয়েছে, সেখানে হলো আমাদের সীমানা। তো রাজনৈতিক ভাবে আমাদের এই জায়গাটুকু থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, ফরেন মিনিস্ট্রি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই তিনটা মন্ত্রণালয় যদি ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে, তাহলে পুরো বিশ্বব্যাপী যে মাইগ্রেশনের যে প্রসেসটা রয়েছে, এবং সেখানে যদি আমরা আমাদের জাতিসংঘের যে লজ গুলা রয়েছে সেগুলোর তত্ত্বাবধানে আমরা বিশ্ব ব্যবস্থার কাছে আমাদের যে সীমান্তে কি হচ্ছে এই বিষয়গুলো যদি আমরা উপস্থাপন করতে পারি, যেটা সুয়াদ অলরেডি বলেছেন, এবং সাথে সাথে এটা ইন্টারন্যাশনাল লেভেলে আর দেশের ক্ষেত্রে, আমি সীমান্তে গিয়েছি, একজন বাবা রাতের সন্ধ্যায় হলো তার বাচ্চা হলো কান্নাকাটি করতেছে, তার 6 বছরের একটা বাচ্চা। উনি হলো ঘরে কিছু ছিল না, অর্থাৎ মাছ মাংস কোনো কিছু ছিল না। তো তার জন্য হলো নদীতে হলো উনি মাছ ধরতে গিয়েছে। মাছ ধরতে যাওয়া মাত্র, এটা বাংলাদেশের অংশের মধ্যেই, তাকে হলো এখানে বিএসএফ গুলি করে হত্যা করে। তো আমি ওনার ওয়াইফকে জিজ্ঞেস করেছিলাম উনি এত রিস্কটা নিয়েছিল কেন। বলছিল রাতের বেলা যে আমরা রান্না করবো কোনো কিছু ছিল না, এবং এটা সচরাচর আমরা হলো এখান থেকে পাশ থেকে মাছ ধরে খাই। এবং ওই রাতে হলো ওনাকে বিএসএফ বা খনি বাহিনী হলো তাকে হত্যা করে। সেই জায়গায় যখন আমরা পরদিন গিয়েছিলাম, ওনার ওয়াইফের সাথে যখন কথা বলেছিলাম, 5 দিন পরে ওনার ওয়াইফের হলো আরেকটা বেবি অর্থাৎ দুনিয়াতে আসবে, এই টাইমিংটা ছিল। এমন অসংখ্য মানুষের জীবন গল্প কিন্তু সীমান্তে আছে। তাহলে এই সীমান্তের বাসী যারা, তাদের একটা অর্থনৈতিক কর্মকাণ্ড যদি সংযোজন আমরা না করি, সাথে সাথে সেখানে আমি খোঁজ নিয়েছি একটা স্কুল থেকে আরেকটা স্কুল অনেক দূরে, আমরা যদি সেখানে স্কুল তাদেরকে আমরা শিক্ষা উপকরণ শিক্ষিত না করি, এবং সেখানে আমি খোঁজ নিয়ে দেখেছি যে হলো বিভিন্ন সীমান্ত এলাকায় তাদের হলো কর্মসংস্থানের ব্যবস্থা নাই। কর্মসংস্থানের যদি আমরা নিশ্চয়তা বিধান না করতে পারি, এবং সেই মাকে জিজ্ঞেস করেছিলাম যার স্বামীকে হত্যা করা হয়েছিল, যে আপনার যদি এই অনাগত বেবিটা 5 দিন পরে জন্মগ্রহণ করে, আপনার যদি সিজার করতে হয় বা প্রেগনেন্সি প্রবলেম হয়, আপনার কোথায় আপনার হসপিটালে যান। উনি আমাকে বললো আমাদের এইখান থেকে হসপিটাল এত দূরে যে যাইতে যেতে হলে আমার বেবিটা হয়ে যাবে রাস্তার মধ্যেই। এই ধরনের সিচুয়েশনের মধ্যে সীমান্তবাসী হলো প্রতিনিয়ত যাচ্ছে। আমরা বিডিআর এর সাথে কথা বললাম, বিডিআর এর যে অস্ত্রশস্ত্র আছে এগুলা ইকুইপড না, অর্থাৎ বর্তমান মডার্ন ভারতের যেই ধরনের অস্ত্রশস্ত্র আছে তারা তাদেরকে যেইভাবে হলো প্রতিরোধ করবে সেই জায়গাতে তারা উন্নত মানের না। এবং তাদের যে পেট্রোলিং কার গুলো দেওয়া হয়েছে সেই পেট্রোলিং কার গুলোর অবস্থা ভালো না। তাদের যে বেতন কাঠামো, সেই বেতন কাঠামোটাও ভালো না। আপনি তাদেরকে যদি জিজ্ঞেস করেছি রাতের বেলা আপনার ডিউটি পালন করেন কিভাবে, বললো যে ভারত হলো সীমান্তে সাপ ছেড়ে দিয়েছে, মানে বিষাক্ত সাপ, বিষাক্ত পোকা হলো ছেড়ে দিয়েছে, যে আমরা এগুলার মধ্যে হলো দিয়ে ডিউটি করতে হয়। এবং সেই সাপ বিষাক্ত যে কীটগুলো আছে এগুলার কারণে আমাদের অনেকেই প্রতিনিয়ত আহত হচ্ছে।
এবং তাদের পর্যাপ্ত হলো চিকিৎসারও কোনো সরঞ্জামাদি নাই। এবং একটা জায়গা থেকে যখন তারা আরেকটা জায়গায় পেট্রোলিং করে সেই জায়গায় কোনো আলোর ব্যবস্থা নাই, রাস্তা নাই, ফলত একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে তারা কিন্তু পেট্রোলিং করতে হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী যখন বললেন কাঁটাতার নির্মাণ করবেন, ফার্স্ট যখন আমরা ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে গিয়েছিলাম, সেখানে হলো এসপি যিনি ডিসি প্রথমে বললেন যে এখানে আপনারা আসতে পারবেন না। তার পরবর্তীতে ওইখানে যিনি এএসপি উনি বললেন যে কোনো মূল্যে আমরা এখানে আপনাদেরকে আসতে দিব না। আমরা বললাম আমরা যে কোনো মূল্যে হলো এখানে যাব। পরবর্তীতে আমি এসপি কে জিজ্ঞেস করেছিলাম যে আপনাকে কে বলেছে এই বিষয়ে। পরে উনি স্পষ্ট বলেছেন আমাদেরকে ডিরেক্টলি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কল দেওয়া হয়েছে এবং সেখান থেকে আমাদেরকে বলেছে যাতে আপনারা আসতে না পারেন। আমরা সেখানে সীমান্তে গিয়েছি এবং যেই